পানি আর ভাত যেমন বক বক করে ফুটে উপরের দিকে উঠতে থাকে, ওই আবুল আহাবের মাথার মগজ ভাতের বলকানির মতো বলক দিয়ে ছিটকায়া ছিটকায়া পড়তে থাকবে। এই শাস্তিটা হলো সবচেয়ে ছোট্ট শাস্তি জাহান্নামের। বড় শাস্তির কি দশা? এই জাহান্নাম থেকে যদি কাউকে বাঁচাইতে পারি, এটা হচ্ছে চিরস্থায়ী সহযোগিতা করা, চিরস্থায়ী উপকার করা, চিরস্থায়ী কল্যাণ কামনা করা, যদি কাউকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারি। চিরস্থায়ী জাহান্নামী যাদের দুনিয়াতে ঈমান নাই, ঈমান ছাড়া যারা মরবে কবরে যাবে, তারা হলো চিরস্থায়ী জাহান্নামী। বলেন তো চিরস্থায়ী জাহান্নামী কারা? ঈমান ছাড়া যারা মরবে। বলেন সবাই, ঈমান ছাড়া যারা মরবে। ঈমান ছাড়া যারা মরবে তারা চিরস্থায়ী জাহান্নামী। একদিনের জন্য, এক মুহূর্তের জন্য জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ও আমার বান্দা বান্দীরা শুনে রাখো, আমি আল্লাহ নিশ্চয়ই বলতেছি, লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। নবী বলেন, আল্লাহ পাক যারা ঈমান ছাড়া মরবে তাদেরকে কোনোদিন মাফ করবে না। দুনিয়ার মধ্যেই জানিয়ে দিয়েছেন কোনোদিন তাদেরকে মাফ করবে না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আর ঈমান নিয়ে যারা কবরে যাবে তাদের যত পাপ থাকুক না কেন, অনেক অনেক পাপও যদি তাদের থাকে, আল্লাহ চাইলে তারে মাফ করে দিতে পারবে, আল্লাহ চাইলে তারে মাফ করে দিবে। হাদিসে পাকের মধ্যে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন গুনাহ করে আর গুনাহ করার পরে যখন বুঝতে পারে আমার একজন রব আছে, গুনাহ করলে জাহান্নামের আগুনে দেয়, গুনাহ করে ক্ষমা চাইলে ক্ষমা করে দেয়, গুনার জন্য পাকড়াও করে আবার ক্ষমা চাইলে ক্ষমা করে, তখন আমি তারে ক্ষমা করে দেই। আবার সে গুনাহ করে, আবার মনে করে আল্লাহ ক্ষমা করনেওয়ালা, ক্ষমা চায়, আবার মনে করে গুনার জন্য আল্লাহ পাকড়াও করে, আবার আমি তারে ক্ষমা করে দেই। এভাবে আমার বান্দা দুনিয়াতে যতদিন যত গুনাহ করুক না কেন, যদি আমার কাছে ক্ষমা চায়, আমি চাইলে ওই বান্দাকে ক্ষমা করে দেই। ওয়ালা উবালি, আমি ক্ষমা করে দিয়ে কারো কাছে জবাবদিহিতা করতে হবে না। আমারে কেউ এটা প্রশ্ন করতে পারবে না তারে কেন মাফ করে দিলেন, এই কেন আমাকে কেউ জিজ্ঞাসা করবে না, আমি মাফ করে দিব। কিন্তু একটা গুনাহ নিয়ে যদি কেউ মরে তার কোনো মাফ নাই, ওইটা হইলো ঈমান না, ঈমান না থাকলে, ঈমান ছাড়া যদি মরে। এবার বলুন, আমাদের এলাকায় ঈমান ছাড়া অনেক মানুষ আমাদের সমাজে, আমাদের গ্রামে, আমাদের দেশে আছে না নাই? অমুসলিম অনেক ভাইয়েরা আছে, হিন্দু ভাইয়েরা আছে, খ্রিস্টান ভাইয়েরা আছে, বৌদ্ধ ভাইয়েরা আছে। আমরা তাদেরকেও মানুষ বলি, তারাও কিন্তু মানুষ। তারা মরে গেলে, ঈমান ছাড়া যদি মরে, আমাদের বিশ্বাস হলো তারা কবরের মধ্যে গিয়ে জাহান্নামের আগুনে যে ঢুকবে, আর কোনোদিন জাহান্নামের আগুন থেকে বাইর হইতে পারবে না। তাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে যদি জান্নাতের মধ্যে প্রবেশ করাইতে পারি, আমি যেন একটা চিরস্থায়ী উপকার তার করে দিলাম, যেই উপকার কোনোদিন নষ্ট হবে না। জান্নাত কোনোদিন বরবাদ হবে না, নষ্ট হবে না। এবং যেই ব্যক্তি জান্নাতের মধ্যে ঢুকলো, ওই ব্যক্তি কোনোদিন মৃত্যুবরণ করবে না। চিরস্থায়ী উপকার করে দিলাম তার, আমি চিরস্থায়ী উপকার। আজকে যদি একজন হিন্দু ভাইয়ের বাড়িতে আগুন লাগে, তার বাড়ির আগুন নেভানোর জন্য আমরা যাই, বাড়ি পুড়তে দেই না, শরীরের মধ্যে আগুন লাগতে দেই না, বাড়ির কোনো জিনিসের ক্ষতি হইতে দেই না, তারে উপকার করার জন্য চেষ্টা করি। ঠিক এই ব্যক্তিটা যদি একদিন পরে মারা যায়, ঈমান না থাকার কারণে যদি মারা যায়, জাহান্নামের আগুন যে তার শরীরের মধ্যে লাগবে, ওই চিরস্থায়ী জাহান্নামের আগুন থেকে বাঁচানোর একটু চিন্তাও তো আমাদের কারো ভিতরে নাই। দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য গ্রামকে গ্রাম আমরা চেষ্টা করি তারে বাঁচানোর জন্য। হাইরে, লোকটা আগুনে পড়ে গেছে, যে কোনো ধর্মের হোক, মানবতার দাবি তারা আগুন থেকে বাঁচানো 100% সত্য কথা। কিন্তু লোকটা মরে গেলে চিরস্থায়ী জাহান্নামের আগুনে যে জ্বলবে, এই লোকটাকে ওই চিরস্থায়ী জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমাদেরকে চেষ্টা করার দরকার আছে না নাই? হাদিসে পাকের মধ্যে আসছে,
আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর সামনে বসা ছিলেন। এমন সময় একজন ইহুদি মরে গিয়েছে, তার লাশ কাঁধে করে নিয়ে ইহুদির জামাতেরা সামনে দিয়ে যায় তারা দাফন করার জন্য। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্যটা দেখা মাত্রই দুই চোখের পানি ছেড়ে দিলেন, দাড়ি মোবারক ভিজায় ফেলাইলেন, কাঁদতেছেন, চোখ দিয়ে পানি পড়তেছে। সাহাবায়ে কেরাম দুই পাশে বসা ছিল, সামনে বসা ছিল, পিছনের দিকে তাকায় দেখে একজন মানুষের লাশ কাঁধে নিয়ে কবরস্থানের দিকে যায়। তবে মানুষটা মুসলমান না, যারা নিতেছে তারা মুসলমান না, যিনি মরছে তিনি মুসলমান নয়। সাহাবীরা মনে করলেন রাসূল মনে হয় ভুল বুঝতেছে। নবীজি ভাবছেন এটা বুঝি আমাদের সাহাবীদের কোন লাশ, নবী মনে হয় ভুল বুঝতেছে, এই জন্য রাসূল কাঁদতেছে, ভুলে কাঁদতেছে। তো সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যার জন্য চোখের পানি ছাড়ছেন তিনি আমাদের মধ্যে কেউ নয়, তিনি আপনার কোন সাহাবী নয়, তিনি আমাদের পাশের এলাকার, পাশের বাড়ির বা পাশের এলাকার একজন ইহুদি, যার ঈমান ছিল না, আল্লাহর প্রতি সঠিক বিশ্বাস যার ছিল না। একজন ইহুদি মারা গেছে, ঈমান নাই এমন ব্যক্তি মারা গেছে, ঈমান নাই, মুসলমান না রাসূল। নবীজি বলেন আমি জানি একজন ইহুদি, যে আমি জানি, আমি জানার পরেও কান্নাকাটি করতেছি, ইহুদির জন্যই আমি কাঁদতেছি। কেন? সে ঈমান ছাড়া কবরে যাচ্ছে, ঈমান ছাড়া কবরে গেলে চিরস্থায়ী জাহান্নামী আমার উম্মত, চিরস্থায়ী জাহান্নামে চলবে। এই জন্য আমার চোখের পানি জেনিয়া জানিয়া বুঝি আমি কাঁদতেছি। বিধর্মীদেরকে জাহান্নামের চিরস্থায়ী আযাব থেকে বাঁচানোর জন্য নবীজি কষ্ট করেছিলেন কি করেছিলেন না বলেন? তায়েফের ময়দানে রাসূলের শরীরের মধ্যে পাথর মেরেছিল, নবীজির গায়ের মধ্যে আঘাত করেছিল, থুতু নিক্ষেপ করেছিল, রাসূলের মাথার উপরে মক্কার মধ্যে কাবা শরীফের কাছে মাথার উপরে বুড়ি রেখে দিয়েছিল, রাসূলের গলার মধ্যে রুমাল বা গামছা ছিল, চাদর ছিল, এগুলা দিয়ে টান দিয়েছিল। কাফেররা নবীজিকে গালাগালি করেছিল, উদ্দেশ্য একটাই ছিল, নবীজি দাওয়াত দিতেন কাফেরদেরকে ঈমান আনার জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। নবীজি বলতেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু, ও আমার জাতি এক আল্লাহর ইবাদত করো, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে তোমরা কামিয়াব হতে পারবে, অন্যথায় তোমরা জাহান্নামের আগুনে জ্বলবে। নবীজি কাফেরদেরকে, যাদের ঈমান ছিল না, তাদেরকে ঈমান আনানোর চেষ্টা সারা জীবন করেছে। এতটুকু যদি বুঝে থাকেন তাহলে বলেন তো, ঈমান ছাড়া মারা গেলে চিরস্থায়ী জাহান্নামী না কয়েকদিনের জাহান্নামী? সবাই বলেন। এখন তো সবাই তো বলেন নাই, মনে হয় বুঝেন নাই। ঈমান ছাড়া যদি কেউ মরে যায়, সে কি 1-2 দিন 1-2 বছরের জাহান্নামী না আজীবনের জন্য জাহান্নামী? আজীবনের জন্য জাহান্নামী। ভাই, যেই ব্যক্তি আজীবনের জন্য জাহান্নামী, এই ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচানোর দরকার আছে না নাই? বলেন না, দরকার আছে না নাই? ধরেন এই দুইজনের শরীরে আগুন লাগছে, দুইজনের শরীরে আগুন লাগছে, এখন একজনের শরীরে যে আগুন লাগছে আপনি এটা বুঝতে পারতেছেন, এটা হলো হেত তরাগুন। এই হেত তরাগুন 1, 2, 3, 10 সেকেন্ড থাকবো, আবার নিভে যাইবো। এই লোকটার শরীরে আগুন লাগলেও সমস্যা নাই, 10 সেকেন্ড পরে অটোমেটিক নিভে যাইবো, একটু চামড়া ফুরিয়ে যাইবো, সমস্যা নাই। কিন্তু আরেক ব্যক্তির শরীরে যে আগুনটা লাগছে, এই রুমের মধ্যে তালা মারা, আগুনটা বড় গ্যাসের আগুন লাগছে, গ্যাসের বোতল থেকে গ্যাস বাহির হইতেই থাকবে, আর এই লোকটা মরে যাওয়াটা নিশ্চিত। এখন মানবতার দাবি কি? যার শরীরের আগুন 10 সেকেন্ড থাকবে, অটোমেটিক নিভে যাবে, আগে তারে বাঁচানো, নাকি যার শরীরের আগুন নিভবে না, মরেই যাবে নিশ্চিত, তার আগুন বাঁচানো? বলেন আপনারা। যার মৃত্যু নিশ্চিত তারে আগে বাঁচানো, এটা মানবতার দাবি, বিবেকের দাবি। ঠিক তদ্রূপ যাদের ঈমান নাই, ওরা যদি মরে যায় চিরস্থায়ী জাহান্নামী,
ওদেরকে জাহান্নাম থেকে বাঁচানো আমাদের প্রত্যেক মুমিনের দায়িত্ব, ইমানদারের দায়িত্ব। যারাই নবীজির উম্মত বলে দাবি করুন, যারাই রসুলের হাতের হাউজে কাউসারের পানি খাইতে চান, যারাই রসুলের সুপারিশ পেতে চান, যারাই নিজেকে বলেন আমি নবীজির উম্মত, তার দায়িত্ব হলো নবী যেমন অমুসলিমদেরকে ঈমান আনায়া চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতের চেষ্টা করেছেন, প্রত্যেক মুসলমানের দায়িত্ব হলো অমুসলিমদেরকে ঈমানের দাওয়াত দিয়া চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব। ঠিক না? না এক দুজনের দায়িত্ব? সবারই দায়িত্ব, সবারই দায়িত্ব। এবার আসুন, আমাদের মধ্যে যারা পাপ করে, গুনাহ করে, নামাজ পড়ে না, গুনায় লিপ্ত, তাদেরকে কি জাহান্নাম থেকে বাঁচাইতে হবে কি হবে না? জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব কার? এক দুইজনকে দিয়ে দিচ্ছেন না সবার দায়িত্ব? বলেন। একটা ছেলে যদি এখানে পানিতে পড়ে যায়, পানিতে পড়ে গিয়ে হাবুডুবু খাইতেছে, এখন একজন মৌলবী সাহেব এখানে আছে, একজন দোকানদার আছে, একজন মাস্টার আছে, একজন ইঞ্জিনিয়ার আছে, একজন কৃষক আছে, হার লেভেলের মানুষ মনে করেন এখানে আছে। সামনে একটা ছেলে পড়ে গেল, এই ছেলেটাকে পানি থেকে বাঁচানো ইমাম সাহেব হুজুরের দায়িত্ব, ঠিক না? হ্যাঁ, বুঝে পেয়েছেন তো? কেন ইমাম সাহেব হুজুর মসজিদের ইমাম না, তো সবাই হলো দাঁড়ায় দাঁড়ায় দেখবে, আর ইমাম সাহেবের দায়িত্ব হলো কমর কাচ্চা নাইমা তারা বাঁচানো। সবাই ইমাম সাহেবের দিকে তাকায় থাকবে, ইমাম সাহেব নামে কিনা, বাঁচায় কিনা, না সবার দায়িত্ব? এই বাচ্চাটাকে আগুন থেকে বাঁচানো, পানি থেকে বাঁচানো ইমাম সাহেবের দায়িত্ব নয়, মাস্টার সাহেবের দায়িত্ব নয়, কৃষক সাহেবের দায়িত্ব নয়, ইঞ্জিনিয়ার সাহেবের দায়িত্ব নয়, শিক্ষিত মানুষের দায়িত্ব নয়, অশিক্ষিত মানুষের দায়িত্ব নয়। মানুষ বলতে যাদের বিবেক আছে, সুস্থ বিবেক সম্পন্ন মানুষ, যে নিজেকে মানুষ দাবি করে, এই বাচ্চাটাকে পানি থেকে বাঁচানো প্রত্যেকেরই দায়িত্ব। একসাথে 10টা মানুষ ঝাঁপ দিয়ে দিবে, কে কার আগে মানুষটাকে, বাচ্চাটাকে আগুন থেকে বাঁচাইতে পারে, পানি থেকে বাঁচাইতে পারে। ঠিক তেমনি ভাবে আমাদের সমাজের হাজার হাজার লক্ষ লক্ষ যুবক যুবতীরা, নারী আর পুরুষ, মুসলমানেরা আজকে দলে দলে জাহান্নামের পথে যাচ্ছে। জাহান্নাম থেকে বাঁচানো শুধু মসজিদের ইমাম সাহেবের দায়িত্ব নয়, শুধু সমাজের শিক্ষিত পার্সনের দায়িত্ব নয়, শুধু চেয়ারম্যানের দায়িত্ব নয়, শুধু মেম্বার সাহেবের দায়িত্ব নয়, শুধু শিক্ষিত মানুষের দায়িত্ব নয়। সমাজের মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচানো যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করে, ওইখানে যেরকম মানুষ বলতে যারা নিজেকে দাবি করে সুস্থ মানুষ, ওরা প্রত্যেকের দায়িত্ব বাচ্চাটাকে আগুন থেকে বাঁচানো। আর এখানে যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, তাদের প্রত্যেকের দায়িত্ব হলো সমাজের সকল মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। প্রত্যেকের দায়িত্ব, প্রত্যেকেই চেষ্টা করবে আমাদের সমাজের মানুষগুলো জাহান্নামে যাতে না যায়। জাহান্নাম থেকে কিভাবে বাঁচাবো, প্রত্যেকে মিলে চেষ্টা করতে হবে। নিজের চিন্তার ভিতরে একটা চিন্তা রাখতে হবে, একটা ভাবনা রাখতে হবে, আমরা কোন নবীর উম্মত জানেন? আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। হাদিসে পাকের মধ্যে আসছে, ও উম্মত, তুমি তো এমন নবীর উম্মত যেই নবী ঘুমাইতে গেলে ভালোভাবে ঘুমাইতে পারে নাই, যেই নবী খাইতে গেলে ভালোভাবে খাইতে পারে নাই, যেই নবী বসতে গেলে ভালোভাবে বসতে পারে নাই। মুতাওয়াসিলাল আহজান দাইমাল ফিকরাতি লাইসাত লাহু রাহাতুন তাবিলাস সাকতি। এগুলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের চিত্র। নবীজি জীবনটা এভাবে কাটাইতেন। মুতাওয়াসিলাল আহজান, সব সময় তিনি পেরেশানি থাকতেন, পেরেশানি থাকতেন। দাইমাল ফিকরাতি, সব সময় তিনি ভাবতেন, সব সময় তিনি চিন্তা করতেন। লাইসাত লাহু রাহাতুন, নবী
নবীজির জীবনের এমন একটা দিন অতিবাহিত করে নাই যেই দিনটা নবীজি বলেছেন আজকে আমার কোনো টেনশন নাই, আজকে আমার কোনো চিন্তা নাই, আজকে আমার কোনো পেরেশানি নাই। নবীজি খাইতে গেলেও পেরেশানি করছেন, ঘুমাইতে গেলেও পেরেশানি করছেন, তিনি ঘুমাইতে পারেন নাই। হাদিসে পাকের মধ্যে আসছে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সারা দিন দাওয়াতের মেহনত করার পরে রাতে যখন বিছানার মধ্যে ঘুমাইতে আসতেন, নবীজি ভালোভাবে ঘুমাইতে পারতেন না, এই পাশ আর ওপাশ করতেন, কখনো বসতেন কখনো শুইতেন। আমি জিজ্ঞাসা করতাম, নবী গো আপনার কি হলো, রাত্রে আপনি ঘুমান না কেন? আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আয়েশা আমার চোখে ঘুম আসে না, আমার উম্মতের কি দশা, আমার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবো কিনা, আমার উম্মত জাহান্নাম থেকে বাঁচবে কিনা, আমার উম্মত দলে 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 জাহান্নামের দিকে যায়, এদেরকে কেমনে জাহান্নাম থেকে বাঁচাবো, আগামীকাল কাকে কাকে দাওয়াত দিব, কার কার কাছে যাব, কার কার কাছে যাব, আমি এই চিন্তায় আমি রাত্রেবেলা ঘুমাইতে পারি না। একটু চিন্তা করে দেখেন, সারা দিন যেই নবী মানুষের ধারে ধারে দৌড়ায়, সারা দিন যেই নবী খাওয়ার পর্যন্ত সময় পায় নাই, ওই নবী রাত্রে যখন ক্লান্ত শ্রান্ত বদনে ঘুমাইতে আসছে, ওই নবীর চোখে পর্যন্ত ঘুম নাই, আগামীকালকে কাকে দাওয়াত দিবে এবং আজকে যাদেরকে দাওয়াত দিয়েছে তারা দিন গ্রহণ করবে কিনা, ঈমান গ্রহণ করবে কিনা, জাহান্নাম থেকে বাঁচবে কিনা। এ আমার মুসলমান ভাইয়েরা, আমরা কেমন নবীর উম্মত জানেন? হাদিসে পাকের মধ্যে আসছে, ওরে কিয়ামতের ময়দানে বিচার যেদিন কায়েম হবে, সমস্ত নবী, সমস্ত উম্মত, সমস্ত মানুষ যেদিন নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি আল্লাহুম্মা নাফসি, শুধু আল্লাহর নাম নিবে আর বলবে, আল্লাহ আমার হাতে ডান হাতে আমলনামা দিও, আমার জীবনের কি জানি অবস্থা হয়, আমারে জাহান্নাম দিবা না জান্নাত দিবা, আমি তো বড় চিন্তার মধ্যে পড়ে আছি, আয় আল্লাহ আমার নিয়ে বড় পেরেশানি আছে, কি অবস্থা জানি না। ওরে সেই পেরেশানির দিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার জবান দিয়া বাইর হবে, ইয়া নাফসি, আয় আল্লাহ আমাকে বাঁচাও, কথা বাইর হবে না, আমাদের নবীর জবান দিয়া বাইর হবে, ইয়া আল্লাহুম্মা উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতগুলোকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে দিবা কিনা আমারে কও না, আমার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইবা কিনা কও। নবী যে এই পরিমাণে চিন্তা করতেন মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। আজকে আমরা সেই নবীর উম্মত, মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর চিন্তা আমাদের নাই। চিন্তা ঠিকই আছে, নবীজিরও চিন্তা ছিল, আমারও চিন্তা আছে, কিন্তু দুইজনের চিন্তার মধ্যে বেশ কম হয়ে গেছে। নবীজির চিন্তা উম্মতকে নিয়ে ছিল, আমাদেরকে নিয়া, আর আমার চিন্তা আমার চাকরি নিয়া। নবীজি চিন্তা করতেন উম্মত নিয়া, আমি চিন্তা করি আমার জমিন নিয়া। নবী চিন্তা করতেন উম্মতরে নিয়া, আমি চিন্তা করি আমার চাকরি নিয়া। নবী চিন্তা করতেন উম্মত নিয়া, আমি চিন্তা করি আমার জমিন নিয়া। নবী চিন্তা করতেন উম্মত নিয়া, আমি চিন্তা করি আমার পড়ালেখা নিয়া। চিন্তা কিন্তু আছে, কিন্তু উম্মত জাহান্নাম থেকে বাঁচানোর চিন্তা কিন্তু নাই। মানুষের জাহান্নাম থেকে বাঁচাইবার চিন্তা নাই। ও ভাইরা, কে বাঁচাবে মানুষকে জাহান্নাম থেকে? আজকে মানুষ দলে দলে জাহান্নামে যায়, মনে হয় যেন নিজের ইচ্ছায় জাহান্নামকে আনন্দ চিত্তে গ্রহণ করে নিছে, জাহান্নামকে যেন জানিয়া শুনিয়া বুঝিয়া যেন জাহান্নামকে গ্রহণ করে নিছে, জাহান্নাম যেন আমার দরকার, এটাই যেন আমার পছন্দ। অথচ প্রত্যেকটা মানুষের ঈমান আছে, ঈমানদার হওয়া সত্ত্বেও জাহান্নামের দিকে যায়। কে বাঁচাবে জাহান্নামদেরকে, জাহান্নামী মানুষদেরকে? নারীদেরকে কে বাঁচাবে? পুরুষদেরকে কে বাঁচাবে? জওয়ানদেরকে কে বাঁচাবে? বুড়াদেরকে কে বাঁচাবে? শিশুদেরকে কে বাঁচাবে জাহান্নাম থেকে? বলেন না, জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব আছে না নাই? একজন দুইজনের দায়িত্ব না, সবার দায়িত্ব? তো জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব সবার না মনে করতে হবে আমার? জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব মানুষকে নবীজি আমাকে দিয়ে গেছেন, এটা আমার কাজ। যেহেতু আমি নবীর উম্মত, আমি নবীর কি উম্মত, আমি রসুলের উম্মত, রসুলের যেই কাজ আমারও সেই কাজ। আমি রসুলের উম্মত, নবীজির যেই চিন্তা আমারও সেই চিন্তা। আমি নবীজির উম্মত, নবীজির যেই ভাবনা আমারও সেই ভাবনা। নবীজি যা করতেন, যেই চিন্তা করতেন, যেই ভাবতেন, আমাকেও সেই দায়িত্ব পালন করতে হবে, যেহেতু আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দাবি করি। ও ভাইরা আমার, আল্লাহ বলছেন উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে বাহির করা হয়েছে, মানুষের কল্যাণের জন্য। এবার বলেন, মানুষের মধ্যে প্রথমত বললাম অমুসলিম মানুষ যারা,
তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোটা আমাদের 1 নাম্বার কাজ। 2 নাম্বার, মুসলমানদের মধ্যে যারা পাপ করে জাহান্নামের দিকে যাচ্ছে তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচানো আমাদের কাজ। তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচানো আমাদের কাজ। জাহান্নাম থেকে বাঁচানোর কাজের বহুত রাস্তা আছে, তার মধ্যে একটা রাস্তা হলো দাওয়াতে তবলিগের মেহনত। একটা রাস্তা কি বলেন? তবলিগের মেহনত। বলেন, সবাই বলেন। মানুষকে জাহান্নাম থেকে আপনি যদি বাঁচাইতে চান, নিয়ত করেন, তাহলে 1 নম্বর একটা কাজ আপনাকে করতে হবে, তবলিগ করতে হবে। আপনার কি করতে হবে? তবলিগ করতে হবে। তবলিগ করতে হবে। ভাই, আপনি যে কোনো একটা কাজ করবেন, আপনার মনে চাইছে 4টা ভাত খাবেন, তো আপনি কি একটা কাজ করতে হবে না অনেক কিছু জোগাড় করতে হবে? এরপরে একটা জিনিস সামনে আসবে, চাউল কিনো, এরপরে পানি আনো, আগুন জ্বালাও, লাকড়ি আনো, অনেক কিছু আছে না? অনেক কিছুর পরে তো আপনি এটা, তো আপনি যদি নিয়ত করেন আগে, হ্যাঁ আজকে থেকে আমি যেহেতু নবীর উম্মত, নবী চিন্তা করতেন মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর, আমিও ইনশাল্লাহ আজকে থেকেই চিন্তা করব মানুষকে কেমনে জাহান্নাম থেকে বাঁচানো যায়। ফার্স্ট আপনি নিয়ত করলেন, এরপরে অনেকগুলো কাজ আপনাকে করতে হবে, অনেকগুলো পদ্ধতি অবলম্বন করতে হবে। তার মধ্যে একটা হইল আপনাকে তবলিগ করতে হবে, মানুষকে দাওয়াত দিতে হবে, যেখানে যাবেন সেখানে মানুষকে দাওয়াত দিতে হবে। ভাই নামাজে চলো, নামাজ না পড়লে জাহান্নামে চলতে হবে, চলো নামাজে, ভাই চলো নামাজে, ভাই চলো নামাজে। ভাই মুখের মধ্যে দাড়িগুলো রেখে ফেলো, দাড়ি না রাখলে জাহান্নামে জ্বলতে হবে। ভাই গান বাজনা শুনিও না, গান বাজনা শুনলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ও মা বোনেরা, বেপর্দা থাকিও না, বেপর্দা থাকলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ও যুবক ভাইয়েরা, তোমরা কোরআন শরীফ পড়ো না, কোরআন শরীফ পড়লে জান্নাতে যাইতে পারবা, কোরআন শরীফ না পড়লে জান্নাতে যাইতে পারবা না। এইভাবে মানুষকে দাওয়াত দিতে হবে। কি দিতে হবে বলেন না? কি দিতে হবে? না এটা আপনাদের কি তিতা লাগতেছে? মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে কি হবে না? বলেন, জাহান্নাম থেকে বাঁচাইতে হবে কি হবে না? যদি জাহান্নাম থেকে বাঁচাইতে হয় তাহলে আপনাকে দাওয়াত দিতে হবে, দাওয়াত দিতে হবে, দাওয়াত দিতে হবে, দাওয়াত দিতে হবে, দাওয়াত দিতে হবে। এখন দাওয়াত কতদিন দিবেন, কিভাবে দিবেন? দাওয়াত কতদিন দিবেন, কিভাবে দিবেন? দাওয়াত দিবেন ততদিন আপনার জীবন যতদিন। দাওয়াত দিবেন কতদিন? আপনার জীবন যতদিন। নবীজি কতদিন দাওয়াত দিবেন? যতদিন দুনিয়াতে ছিলেন। আপনি কতদিন দাওয়াত দিবেন? যতদিন দুনিয়ায় বেঁচে থাকবেন। এক ব্যক্তিকে দাওয়াত দিবেন, তাকে কতদিন দাওয়াত দিবেন? সে যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে। দাওয়াত কতদিন? বেঁচে থাকবে যতদিন। সে বেঁচে থাকবে যতদিন, আমি বেঁচে থাকবো যতদিন। আমি মরে গেছি, আমার আর দাওয়াত দেওয়া লাগবে না। সে মরে গেছে, তার কাছে আর যাওয়া লাগবে না। সে যতক্ষণ না মরবে, আমি যতক্ষণ বেঁচে আছি, এতক্ষণ তার কাছে আমি যেতেই থাকবো, যেতেই থাকবো, যেতেই থাকবো, যেতেই থাকবো। মৃত্যু যতদিন না হবে, দাওয়াত ততদিন চলবে। বুঝেন নাই? দাওয়াত ইজতেমাই দাওয়াতের চেয়ে ইনফিরাদি দাওয়াতের গুরুত্ব দিবেন বেশি। ইজতেমাই দাওয়াত, একসাথে 10 জনে 15 জন 20 জন এক ব্যক্তির কাছে গেলেন, এই ব্যক্তির কাছে দাওয়াত দিবেন, ঠিক আছে, তার চাইতে বেশি গুরুত্ব দিবেন। ইনফিরাদি একা একই দাওয়াত দিবেন। দাওয়াত দিবেন 2 ভাবে। প্রথমত আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ অমুক ব্যক্তি নামাজ পড়ে না, তারে আপনি মসজিদে পাঠিয়ে দেন। আল্লাহ আমি যতই চেষ্টা করি, ইন্নাকা লা তাহদি মান হাবাবতা, হেদায়েত আপনি না দিলে সে হেদায়েত পাবে না। আল্লাহ গো, আগামীকালকে তার কাছে যামু, নিয়ত করছি, আল্লাহ আমি যাওয়ার আগেই তারে মসজিদে পাঠিয়ে দেন, যাইতেই তারে মসজিদে পাঠিয়ে দেন। দাওয়াত দেওয়ার আগে আল্লাহর কাছে দোয়া করা, কারণ হেদায়েত তো আল্লাহর কাছে, আপনি গেলেই তো সে আসবে না। প্রথম কাজ আল্লাহর কাছে দোয়া করবেন, নাম ধরে ধরে দোয়া করবেন আল্লাহর কাছে, ওই ব্যক্তির জন্য কাঁদবেন। ওয়ায়ুনসাহু লাহু ইদা গাবা আও শাহিদা, একজন মুমিন মুসলমানের উপর দায়িত্ব হলো আরেকজনের জন্য উপস্থিত অনুপস্থিত তার জন্য আপনি দোয়া করবেন, কল্যাণের দোয়া করবেন। এরপরে দোয়া যখন শেষ, সকালবেলা দাওয়াত দিতে যাবেন, বিকালবেলা দাওয়াত দিতে যাবেন, দোকানে বসে চা খাইতেছে ওইখানে তার সাথে মহাব্বত করে দাওয়াত দিবেন, ক্ষেতের মধ্যে কাজ করতেছে আইলের মধ্যে বসে তাকে দাওয়াত দিবেন, গাড়ির মধ্যে বসে আছে এখানে বসে তাকে দাওয়াত দিবেন। অর্থাৎ একা একে যদি দাওয়াত দেন, লজ্জা লাগবে না, আপনার কথাগুলো শুনবে। আর 20 জন নিয়ে যদি দাওয়াত দেন, এই লোকটা তো লজ্জা পায়, এজন্য আপনাদেরকে দেখলে ফলায়। বুঝেন নাই? একা একা দাওয়াত দিবেন। একটা লোকে সুদ খায়, আপনি 20 জনের নিয়ে আসবেন, তার এখন সুদ খাচ্ছে লেগা, সুদ খাওয়া তো ভালো না, জানতো মাত্র আপনি একা, এখন জানাই দিলেন আরো 20 জন রে, তাহলে লোকটা কি ভালো হইব না জিদ করবো? শরম পাইলো না, যে পাপ করে সে তো শরমায়, এই জন্য তাকে শরম দেওয়া যাবে না, তার জন্য দোয়া করতে হবে, এরপরে তাকে দাওয়াত দিতে হবে। করবো তো ইনশাআল্লাহ?
এরপরে আমাদেরকে আরো কাজ করতে হবে, আমাদের ছেলে মেয়েদেরকে